হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুদের স্বাগতম। আমার ব্লগটা স্টার্ট করলাম শান্তিমা কিচেন অ্যান্ড স্টোর। শর্ট ভিডিও রোজ ছাড়ি, রান্নার ব্লগটা এখনও ছাড়ি না, মাঝে মাঝে কিন্তু আমি ছাড়ি। তাই দেখো, একটা রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে 750 ছিল। এটাকে পুরোটা আমি ভেজে রেখেছি লাল করে। এখানেতে পটল আলু রেখেছি, এখানে সর্ষে লঙ্কা পোস্ত, এটা বেটে নেবো। এখানে রান্না করছি সবথেকে প্রিয় খাবার, সবাই ভালো লাগে কিনা জানি না, আমার তো খুব ভালো লাগে, তাই বাড়ির সবাই খুব পছন্দ। টাটকা মাছের তেল, এটা তেল পোঁটাটাকে ভালো করে লাল করে দেখুন ভেজে নিয়ে এসেছি। এই যে এর মধ্যে একটুখানি এবারে উপকরণ মশলা দেবো, তা দিয়ে দিচ্ছি এবারেতে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর এর মধ্যে রসুনও কুচনো আছে। এটা কিনতে দিয়ে লাল লাল করে ভাজবো। এখানেতে আর একটা রান্না করেছি দেখো, এটা অনেক দিনের নয়, আমার মায়ের হাতের রান্না এগুলো। তো এইরকম মাছ না পেলে রান্নাটা করতে পারি না। শহর অঞ্চলে এইরকম মাছ পাওয়া খুব মুশকিলের ব্যাপার আছে। তা আজকে পেয়েছিলাম টাটকা মাছ, দেখো চুনা মাছের ঝাল চচ্চড়ি। এটা আলু দিয়ে বেগুন দিয়ে খুব ভালো লাগে। তা আমি শুধু আলু দিয়ে বানিয়েছি, বেগুন আনতে আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিইনি। তা দেখো মাখা তরকারি হচ্ছে ভাতের জন্য, এটা প্রথম পাতে খুব ভালো করেছি। মোরলা মাছ এটা ছিল 100 টাকার মাছ ছিল। এই মাছটাকে দিয়ে আমি রান্না করছি। কড়ার মধ্যে আমি ঢেলে নিলাম। এর মধ্যে উপকরণ খুব একটা সেরকম দেওয়া হয় না। এর মধ্যে কড়াই তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিই, শুকনো লঙ্কা ফোড়ন দিই, না দিলেও হবে। কাঁচা লঙ্কা ফোড়নটা অবশ্যই দেবেন, তাতে গন্ধটা ভালো হয়। মাছগুলো যেরকম হালকা করে ভেজে নিই, সেটাকে ভেজে নিতে হয়। লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা যদি খান ভালো, কিন্তু গুঁড়ো লঙ্কাটা একটু দিতে হয়, নাহলে ভালো লাগে না। তাহলে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবে, বাস। এটা হয়ে গেলো। লাস্টে জিরে বেটে দিয়ে দেবে, তাহলে এর মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা খেতে বললাম, চিংড়ি মাছ আর মোরলা মাছ মিশানো ছিল। সাথে থেকো বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব অনেক করে দেবে। তোমাদের একটু সাপোর্ট আমার কাছে অনেকটা উপকারী নয়, আমার ফ্যামিলির জন্য খুবই ভালো। পটলটা ভেজে নিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম ওই তেলে। আলুটা দিয়ে দিলাম, কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সরষের লঙ্কা বাটা, ভালো করে ভেজে নেবো। পোস্তটা দেওয়া আছে, এখানে একটু ভালো করে ভেজে নিতে হচ্ছে। হালকা হালকা দেখো তেল ছেড়ে দিয়েছে, ভালো মতন দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এইরকমই ভাজবো, এর বেশি ভাজবো না, তাহলে সরষে আছে তো একটু তিতো তিতো ভাব লাগবে। এর মধ্যে পটলটা আমি দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। পুরোটা মেশানো হয়ে গেছে দেখো। এবারে জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন জলটা দেবো, যাতে আলু পটল সিদ্ধ হয়ে যায়। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, আর গরমের জন্য এগুলো খুব ভালো লাগে। আরও ঘরোয়া পদ্ধতিতে রান্না। দেখো কালারটা চলে এসেছে কি সুন্দর। তরকারিটা দেখো টকবক করে ফুটছে। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাখা তরকারি হবে। দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম। আলুটা একটুখানি সিদ্ধ হতে টাইম লাগবে। একটু সরষের তেল উপর দিয়ে আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। এই যে থালাটা রেখেছি, এই থালাটা মাছ ভেজে রেখেছিলাম, পটল ভাজা রেখেছিলাম, এর মধ্যে আমি ঢেলে নেবো। তাহলে যখন খাবে দিতে সুবিধা হবে তরকারিটা তুলতে। খাবারটা তো বন্ধুরা দেখালাম না, কিন্তু রান্নাটা দেখালাম। গরম গরম ভাত করব আর সবাইকে পরিবেশন করব, খালি তরকারিগুলো বানিয়ে রাখলাম। মাখা
সরষে পোস্তর ঝাল বলতে পারো, মাখা মাখা তরকারি বলতে পারো। দেখো মাছ দিয়ে কেমন লাগছে। ভালো লাগলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে অনেক অনেক। তাহলে আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, টাটা।